ওয়াজিব পরিষ্কার করা, আপনার এগুলো পরিষ্কার করা ওয়াজিব। আপনি এই ওয়াজিব তরক করলে গুনাহগার হবেন। তো সুতরাং আপনি একটা মুস্তাহাব কাজের ভিতরে ওয়াজিব কাজকে যদি আপনি ঢুকাই দেন কেমন হয় বাবা? সেই জন্য বলতেছি নখ চুল এগুলা আপনারা 40 দিনের ভিতরে যদি এই জিলহজ মাসের 1 তারিখ থেকে কুরবানির দিনের ভিতরে যদি 40 দিন যদি পুরাই যায় এর ভিতরে আপনারা কেটে ফেলতে পারবেন, এটা কোনো সমস্যা না। তো না কাটাটা কেন উত্তম? না কাটাটা তার মানে আমরা এই জন্য উত্তম বলি, ময়দানে আরাফার মুজাহিদ ইকরামদের সাথে মিলিয়ে কিছু কাজ যদি আমরা মিলেমিশে যদি করি, আল্লাহ হয়তোবা মুজাহিদ ইকরামদের সাদাকায় আল্লাহ তাদের সাথে আমাদের কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এক দ্বিতীয় নাম্বার মাসালা হচ্ছে সামর্থ্যবান সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, সামর্থ্যবান বালেগ মুকিম, চারটা ব্যক্তির কথা বলেছি। সুস্থ মস্তিষ্ক ব্যক্তি মানে পাগলের উপর কুরবানি ওয়াজিব নয়। তারপর আকার, তারপর হচ্ছে আপনার বালেগের উপর, তারপর হচ্ছে আপনার মুকিমের উপর। তো এদের উপর কুরবানি করা ওয়াজিব। তো মুকিম কাকে বলা হয়? মুকিমটা হচ্ছে আরবি শব্দ। মুকিম মানে আমার নিজের গ্রামে নিজে থাকাটার নাম হচ্ছে মুকিম, সহজ বাংলা ভাষায় মানে আমার নিজের স্থানে নিজের ঘরে থাকা মুকিম। আর ওখান থেকে যদি আমি 45 কিলোমিটার যদি অতিক্রম করে, কিংবা শরীয়তে আরো রয়েছে 48 মাইল কিংবা 45 মাইল যদি অতিক্রম করে আমরা যদি বাইরে চলে যাই তাহলে আমাদেরকে মুসাফির বলা হবে। যেমন মনে করেন এখান থেকে কক্সবাজার গিয়েছি, এখন আমি মুসাফির, আমি মুকিম নই। মুকিম যখন করেছিলাম তখন মুকিম, আর আমি মুসাফিরের উপর কোনো ধরনের কুরবানি ওয়াজিব নয়। মুসাফির যখন নাকি এই 10, 11, 12 এই 3 দিনের ভিতরে মুসাফির যখন নাকি ঘরে আসবে, তখন তার কাছে যদি সামর্থ্য থাকে, মনে রাখবেন তার কাছে যদি সামর্থ্য থাকে, সামর্থ্য কতটুকু? সামর্থ্য হচ্ছে আপনার 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এর সমপরিমাণ সম্পদ যদি আপনার থাকে, কিংবা আপনার পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনীয়তা মেটানোর পর বাদ বাকি সম্পদ যদি স্বর্ণ এবং রূপা পরিমাণ যদি থাকে, আপনি সামর্থ্যবান। আপনি সেটা আপনার উপর কোনো দিন তারিখ ধার্য করা হবে না। দিন তারিখ ধার্য করা হয় 1 বছর পর্যন্ত, এটা হচ্ছে যাকাতের ক্ষেত্রে। কিন্তু আজকে যদি আমাকে আল্লাহ ধনী বানিয়ে দেয়, আমার উপর কুরবানি ওয়াজিব, এই কথা মনে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে কোনো পাগলের উপর কুরবানি ওয়াজিব নয়, মুকিমের উপর কুরবানি ওয়াজিব। তার মানে সুস্থ মস্তিষ্কওয়ালা ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। বালেগ ব্যক্তি, বালেগ হয়েছে কত তারিখ থেকে? জিলহজ মাসের 9 তারিখ সূর্য ডুবার পর, জিলহজের 9 তারিখ সূর্য ডুবার পর 10 তারিখ শুরু হয়। জিলহজের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ সূর্য ডুবার আগে সূর্য ডুবার আগ পর্যন্ত কোন নাবালেগ ব্যক্তি বাবা ইন্তেকালের পর তার সকল সম্পত্তি সন্তান পেয়েছে, এই সন্তান যদি এই 3 দিনের ভিতরে যদি বালেগ হয়ে যায়, তার উপর সাথে সাথে কুরবানি ওয়াজিব। মাসালাটা খেয়াল রাখবেন। আসেন আরেকটা হচ্ছে অন্যজনের নামে কেউ যদি কুরবানি করতে চান, মানে যেমন মনে করেন আমার বাবা বড় ধনী কিংবা আমার ভাই বড় ধনী, সে দুবাই থাকে, সে আসতে পারে নাই, ফোনেও কন্ট্যাক্ট করি নাই, ভাই ইচ্ছা হয় তোমার নামে আমি একটা কুরবানি দেবো, ওয়াজিব কুরবানি, তো ভাইকে জানান নাই, আপনি অন্যজনের নামে ওয়াজিব কুরবানি আপনি করতে পারবেন না। এটা শরীয়তে নাজায়েজ, অনুমতি ছাড়া, অনুমতি দিলে আপনি করতে পারবেন। এটাই গেল। আসুন আরেকটা হচ্ছে কুরবানি। দেখেন
আবার অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি মাসালা না জানার কারণে করে কি, আজ মানে কুরবানি আমি কুরবানি করবো না এবছর কুরবানি করবো না, আমি এবছর আমার কুরবানির যে টাকা পয়সা আমার যেগুলো খরচ হবে এগুলো সবগুলো আমি বন্যা কবলিত ব্যক্তিদের মাঝে আমি বিলীন করে দেবো, সৎকার করে দেবো। আপনার কুরবানিও হবে না, আপনি একটা সৎকার করেছেন বলে সওয়াব পাবেন, আপনার কুরবানি হবে না। কারণ আপনাকে কুরবানি অবশ্যই করতে হবে, আপনার উপর ওয়াজিব। কারণ আপনি যেহেতু মালার হয়েছেন, আপনার উপর ওয়াজিব হয়েছে, সুতরাং আপনি একটা মাত্র অন্তত ছাগল দিয়ে হলেও কুরবানি করে বাদ বাকিগুলা আপনি টাকা পয়সা আপনি বন্যা কবলিত ব্যক্তিদের মাঝে সদকা করতে পারবেন। কুরবানি না করা ছাড়া আপনি সদকা করাটা হারাম। এটা শরীয়তে আপনাকে কুরবানি হবে না, এটা এমনি সদকার সওয়াব পাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন, আমিন বলুন। আর প্রিয় হাজরিন, আমরা গরু পশু গরু মহিষ ছাগল উট দুব্বা আমরা এগুলো কিন্তু ক্রয় করি। ক্রয় করার সময় আজ একটা মাসালা মনে রাখবেন, গরু ছাগলের বয়স আমরা তো এমনিতে সচরাচর আমার মায়ের মুরব্বী আমরা জানেন, যারা সত্ত্বেও একটু খুঁটিনাটি কিন্তু কিছু মাসালা রয়েছে, এগুলো কিন্তু জানা নাই। এক নাম্বার হচ্ছে আপনি দেখেন ছাগলের বয়স ন্যূনতম 1 বছর। কয় বছর? ছাগলের বয়স 1 বছর হতে হবে। 1 বছর আছে যদি একদিনও যদি কম হয় ওই ছাগলদের কুরবানি হবে না। তারপর বেড়া দুব্বা তাও 1 বছর, কিন্তু বেড়া এবং দুব্বার ক্ষেত্রে আবার আরেকটা ফয়সালা আছে, সেটা হচ্ছে বেড়া এবং দুব্বা যদি 6 মাস থেকে উপরে হয়, 6 মাস থেকে উপরে হয়, তাহলে ওই বেড়া এবং দুব্বা যদি হৃষ্টপুষ্ট দেখতে যদি 1 বছরের মতো লাগে, তাহলে ওই বেড়া এবং দুব্বা দিয়ে মানে 6 মাসের উপরে ওই বেড়া দুব্বা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। এটা। তারপর আরেকটা মাসালা হচ্ছে গরু হচ্ছে আপনার 2 বছর, উট 5 বছর, এগুলো খেয়াল রাখবেন। ছাগল 1 বছর, গরু 2 বছর, গরু মহিষ 2 বছর আর উট 5 বছর। তারপর আসেন এসব গরু ছাগল উট এগুলো আবার কোন কোন প্রাণী মানে যেগুলো দিয়ে কুরবানি আদায় হবে মনে রাখবেন। দেখেন গরুর সর্বপ্রথম কোন গরু মানে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর দেখা যাচ্ছে ওই গরুর মানে চোখ মানে কানা হয়ে গিয়েছে, কিংবা একটা কানা আর একটা ঠিক আছে, ওই কানা গরু দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হবে না। আর ওই যদি টেরা হয়, 2টা চোখ আছে, যদি একটা চোখ যদি টেরা হয় ওই রকম টেরাওয়ালা মানে গরু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। কানা অন্ধ, কানা বলা হয় 1 চোখ আছে 1 চোখ নাই, ওই রকম কানা এবং 2 চোখ নাই, এই পর্যায়ে গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। গরু বলেন ছাগল বলেন উট। তারপর কি? তারপর হচ্ছে আপনার কোন গরু কিংবা কুরবানির পশু মায়ের গর্ভ থেকে আসার সময় শিং নাই, শিং ভেঙে গিয়েছে, শিং না থাকলে কিন্তু ওই পশু দিয়ে শিং নাই, মায়ের গর্ভ থেকে এসেছে মনে রাখবেন, শিংওয়ালা শিং নিয়ে এসেছে। শিং আসার পর দুনিয়াতে এসে মানে অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টের কারণে 2টা শিংয়ের খুলস পড়ে গিয়েছে, কিংবা একদম একেবারে মূলে পড়ে গেছে, তাহলে ওই পশু দিয়ে আপনি কোরবানি করলে কোরবানি হবে না। কান যদি জন্মগতভাবে যদি কান না থাকে ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কানের 3 ভাগের 1 ভাগ যদি কেটে পড়ে যায়, 3 ভাগের 1 ভাগ যদি কেটে পড়ে যায় ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এখন আসেন লেজের ক্ষেত্রে, লেজের মধ্যে যদি আপনার 3 ভাগের 1 ভাগ কেটে পড়ে গেলে আর 2 ভাগ আছে, তাও এই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তারপর কোনো জন্মগতভাবে লেজ ছাড়া ওই পশু দুনিয়াতে আসছে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করলেও লেজ ছাড়া পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এই মাসালাগুলো খেয়াল রাখবেন। মাসালা কিন্তু আরো অনেক আছে, ইনশাআল্লাহ আমি এগুলো বলে যাব। কুরবানির পশু যেমন মনে করেন কুরবানির পশু আপনি কিনে নিয়েছেন, কিনে নেওয়ার পর দেখা যাচ্ছে অনেক সময় মানে এগুলোর পিস্তলের মধ্যে দুধ থাকে, অনেক মা বোনেরা দেখি ওগুলো দুধগুলো দহন করে নিয়ে নেয়, ওগুলো আপনি খাইতে পারবেন না, ওগুলো আপনাকে সদকা করে দিতে হবে, আপনি দুধ দহন করতে পারবেন না। আর ওগুলো সদকা করে দিবেন না হয়তো ওগুলোর টাকা আপনাকে সদকা করে দিতে হবে। তারপর হচ্ছে আসেন এখন আরেকটা কথা হচ্ছে আপনার কোনো পশুর 3 পায়ে হাঁটতে পারে, 1 পায়ে হাঁটতে পারতেছে না, কিংবা কুরবানির দিন এটা আনার সময়
এটা খুরা, এখন খুরাই ধরে গিয়েছে, ওই যেখানে কুরবানি দিবেন ওখানে কুরবানি মাঠে সে হাজির হতে পারতেছে না। ওই গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। 3 পায়ে হাঁটতে পারে, 1 পায়ে হাঁটতে পারে না খুরা, এটা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। তারপর বাচ্চা দেয় না, মানে আমরা চট্টগ্রামের ভাষায় বলি বাজা বলি যে আর কি, মানে যেটাকে বন্দা বলা হয়, বন্দা করে দিয়ে আবার কুরবানি দিলে কুরবানি আল্লাহ কবুল করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলুন। এখন আসেন ঈদের জামাতের আগে কেউ যদি কুরবানি করেন কুরবানি হবে না, এমনি আপনি জবেহের সওয়াব পাবেন, মানে আল্লাহর রাস্তায় একটা যে পশু আপনি কুরবানি দিয়েছেন এটা সওয়াব পাবেন, কুরবানির সওয়াব পাবেন না। তারপর আসেন, এরপরে হচ্ছে নিজ হাতে আপনি গরু যদি জবে করতে পারেন, নিজ হাতে গরু জবে করা মুস্তাহাব, এটা অতি উত্তম। কারণ আমার মাহবুব নবী নিজের হাতে উম্মতের জন্য একটা দুব্বা আমাদের জন্য কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। দয়াল নবী মুস্তাফা যার শানের মধ্যে আমরা সারাক্ষণ যদি তাকবীর করতে করতে যদি আলাপ উঁচু স্থানের মধ্যে তুলি তাও কখনো শেষ হবে না আমার নবীর তারিফ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসেন, ওই যে গরু আমরা জবে করার সময় দেখি এত বড় ইটের উপর ধাপ করে ফেলেছি কুরবানি হাদিয়া, এগুলো গুনাহগার হবে, এগুলো এটা যদি ব্যথা পায় গুনাহগার হবেন। কুরবানি পশুকে ফেলার সময় আপনি পুরোটাই জায়গা আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে, বালিকণা রাখতে পারবেন না, যেহেতু এটা সম্মানিত জিনিস সম্মানভাবে ফেলবেন। ফেলার পর এটাকে জবে যখন নাকি করবেন ছুরি কিন্তু খুব আপনাকে তীক্ষ্ণ করতে হবে, ধার করতে হবে। ছুরি ধার করার পর এটাকে আগে দিয়ে আপনি পানি পান করাবেন। পানি পান করাটা হচ্ছে মুস্তাহাব, কারণ এটা যেহেতু রু চলে যায় তখন বোঝা যায় মানে কি যে তার উপরে চলে। আরে বাবা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যদি না ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে যদি কোনো দুব্বা না আসতো, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত একজন একজন দিতে হতো, কিয়ামত পর্যন্ত আমাদের সন্তান সন্ততিদেরকে দিতে হতো। সেই জন্য কোনো পশু কিনার পর কিছুদিন লালন পালন করবেন। লালন পালন করলে একটা মায়া মমতার সৃষ্টি হয়, এটা সুন্নাহ। মায়া মমতার সৃষ্টি হলে আল্লাহ তো চেয়েছেন আমাদের কাছ থেকে, মানে আমার প্রিয় বস্তু আল্লাহর দরবারে বিসর্জন দেয়া। সুবহানাল্লাহ। তো মায়া মমতা যেহেতু সৃষ্টি হয়, সুতরাং ওই পশু আল্লাহর দরবারে বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত হাজিরিন, তাহলে আসেন আরেকটা মাসালা বলি। আমরা সচরাচর গরু জবে করে অনেক সময় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনি না। আমরা জবে করার সময় সুন্নাতে মুস্তাওয়া, সুন্নাত তরিকায় আমাদের গরুকে জবে করতে হবে। গরু জবে করার সময় আমাদের গরুর পা থাকবে কেবলামুখী, এবং আমরাও থাকবো যারা জবে করবেন কেবলামুখী দিকে পরে গরু জবে করবেন। এরপরে আসেন বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবে করতে হবে। আপনি বিসমিল্লাহ বললেও আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহু আকবার বলাটা সুন্নাত। কেন সুন্নাত? কারণ এটা হচ্ছে আইয়ামে তাশরিকের দিন। আমরা তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আমরা এটা উচ্চ কণ্ঠে করি। সেই জন্য ওই তাকবীরটা কুরবানির দিন, নাহারের দিন করাটাই কুরবানির উপর এবং পশুর উপর মুস্তাহাসান, মানদুব, এটা মুস্তাহাব। আল্লাহ আমাদেরকে সবাইকে মিলেমিশে কুরবান করা তৌফিক দান করুন, আমিন বলুন। সম্মানিত হাজিরিন, এখন আসেন অংশীদার খবরদার। অংশীদার সেটা এমন একটা জিনিস, বিন্দু পরিমাণ যদি কোনো অংশীদারকে আপনি শরীক করেছেন, আপনি জানেন না যে এই অংশীদারের টাকা কোথা থেকে আসতেছে, যদি হয়তো বা এটা অবৈধ টাকার যদি বিন্দু পরিমাণ যদি শুক্রাণু যদি এই কুরবানি পশুর উপর করে, মনে রাখবেন আপনাদের কারো কুরবানি হবে না, কারো কুরবানি হবে না। অবৈধ পন্থায় যদি একটা টাকা যদি ওই কুরবানি পশুর মধ্যে যদি যায়, সুতরাং মনে রাখবেন যে এটাই মানে তার টাকাটা আসতেছে কোথা থেকে। অংশীদার হওয়া বড় জিনিস না। আপনি একটা বকর দিয়ে যদি আল্লাহর দরবারে দেন, এটাও তো আল্লাহ টাকায় চাই এবং তাকওয়া চাচ্ছে, অংশীদার চাচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে আমার মাহবুব নবীর ওসিলায় সহি সালামতে আমাদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন, আমিন বলুন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। সম্মানিত হাজিরিন, আছেন সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর এবং ওই যে ট্যাবলেট পেছে যে এমবিবিএস ডাক্তাররা ওই যে কথাগুলা, এই ট্যাবলেট পেছে যে গরিবা আদিম লাইন এমবিবিএস ডাক্তার হয়ে বর্তমান যুগ, এই এক তত্ত্ব ডাক্তার
পুলিশে তো রেজাল্টারে দো দিনও বাড়ি যায়, মা বাবা আসলে দোনো যায়, মা বাবা বড় তো হয়তো 5000 জাল করে গুজুম কি। তো ওই যে ট্যাবলেট বিক্রি করে যে ওই সব ব্যক্তির সাথে আপনি যদি কুরবানি করেন, আপনি আল্লাহর ওয়াস্তে কোনো আলেম ওলামার প্রয়োজন, আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন ওই ট্যাবলেট বিক্রেতার ওই ট্যাবলেট বিক্রির টাকা কি হালাল নাকি হারাম, এটা তো আপনি নিজেও জানবেন, এটা আমার বলার দরকার নাই। সুতরাং কুরবানি কবুল হবে কিনা হবে না সেটাও আপনি জানবেন। তো পেয়ারা হাজরিন, আসেন আরেকটা হচ্ছে পারিশ্রমিক নেয়া। কুরবানির গরুতে যারা জবে করবেন তাদের একটা পারিশ্রমিক থাকতে, সেটা ইমাম সাহেব হোক, সেটা কোন একজন মেম্বার হোক, সেটা সমাজের একজন সরকার হোক, একজন মাতব্বর হোক, সেরকম ব্যক্তি যদি বলে কোন একজন গরিব ভাই আসছে, যদি বলে আমি গরিব, আমাকে দেন, আমি জবে করতে জানি, আমাকে কত দিবেন এটা বলেন। আপনারা একটা মশালা জেনে রাখবেন, আমরা কিন্তু মশালাগুলো কিন্তু ভুলে যাই এবং জানিও না। মশালাগুলো হচ্ছে যার পারিশ্রমিক যিনি জবে করবেন ওনার পারিশ্রমিক নির্ধারণ না করা ছাড়া গরুর গলায় ছুরি দেয়াটা হচ্ছে মাকরুহ, গরুর গলায় ছুরি দেয়াটা হচ্ছে নাজায়েজ, এটা আপনি দিতে পারবেন না। সুতরাং এটা উচিত মানে সকলের মিলেমিশে মানে গরু, ছাগল, মহিষ, দুপাবেরা যাই রয়েছে এগুলা কত করে নির্ধারণ করবেন, সেটা ইমাম সাহেব হোক, সেটা অন্য কেউ হোক, কারণ নির্ধারণ করাটাই হচ্ছে নবীজির সুন্নাহ। এটাকে বলা হয় সাম, তার মানে আপনার সাথে আমার সাথে দামাদামি মুলামুলি, এবং তার এটা আমি বোঝাতে চেয়েছি দামাদামি এবং মুলামুলি করতেছি এটাই। সুতরাং আপনারা এটা বাইন্ডিং করে নেবেন, আমরা ইমাম সাহেবকে না হয় দিব, না হয় আমাদের ওই গরিব ভাইটা জবে করতে এসেছে আমরা ওনাকে এত টাকা দিব, মানে পার পিস একটা গরুর একটা ছাগলের পিছনে, তাহলে ওটাও গেল। আবার মনে রাখবেন কোন গরু, মহিষ, দুব্বা, ভেড়া, এসব এগুলা চামড়া জবে করার আগে বিক্রি করা হারাম, জবে করার আগে বিক্রি করা হারাম। আপনি চামড়া জীবিত অবস্থায় থাকা অবস্থায় আপনি চামড়া বিক্রি করতে পারবেন না। তারপর আসেন এই চামড়া আমাদের মাঝে আবার কষায় আছে যারা পরিশ্রম করে আমাদেরকে গরুটা মানে টুকরা টুকরা করে আমাদের ভাগ করে দিলেন, ওই যে গরিব মিসকিন যারা আছে না ওনাদেরকে আমরা এই চামড়ার টাকা দিয়ে পারিশ্রমিক দিতে পারবো না। আমরা ওই চামড়ার টাকা এগুলো গরিবের হোক, এগুলো আপনারা গরিবকে দান করে দিবেন, কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন, কোনো মসজিদে দিতে পারবেন না, মসজিদে দিবেন না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ মহান, আল্লাহ সৎকার মহতাজ না। সুতরাং এগুলো আপনি সৎকার করে দিবেন গরিব মিসকিনদের। হ্যাঁ, যারা ওই যে কসাই রয়েছে, কসাই দেখে আপনি পারিশ্রমিক হিসেবে তাও দিতে পারবেন না। কখন পারবেন পারিশ্রমিক হিসেবে? তখন যখন আপনি ওনার সাথে দরাদরি করেছেন পারিশ্রমিক এত দিতে হবে, হ্যাঁ এত দিবেন, এত টাকা 5000 টাকা আমাকে দিতে হবে, আমি আপনার কুরবানি গরুটা সুন্দর করে বানিয়ে আপনাকে দিয়ে দিব, তাহলে এতটুকু শেষ। তারপর এই গরুর চামড়া বিক্রি করে আপনি ওই গরিব মিসকিন যারা বসে আছে তারপর তাদেরকে দিতে পারবেন। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। তারপর হচ্ছে পেয়ারা হাজরিন আরেকটা মাসালা হচ্ছে চামড়া কোনো অমুসলমান বিধর্মীকে দিতে পারবেন না। তার গলার রশি যেটা রয়েছে দড়ি, ওই দড়িও আপনাকে বিক্রি করে এটা সৎকা করে দিতে হবে, না হয় রশিটা সৎকা করে দিবেন নিজে ব্যবহারের জন্য। আল্লাহ কবুল করো, আমিন হন।